নমস্কার, আপনি দেখছেন মনু নিউজ টিভি। আমি মিস্টার মনু। আজকের এই প্রতিবেদন কোনো নেতার বক্তব্য নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়। এটা বাংলার মানুষের মনোভাবকে বোঝার একটি প্রচেষ্টা। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন একটাই: বাংলা কি পরিবর্তন চায়, নাকি এখনও ভরসার পথেই হাঁটতে চায়? এই প্রশ্নের উত্তর কোনো মঞ্চ দেবে না, কোনো পোস্টার দেবে না। এর উত্তর দেবে ভোট। আজ আমরা আলোচনা করছি বাংলার সর্বশেষ ওপিনিয়ন পোল নিয়ে, যেখানে উঠে এসেছে ভোটারদের মনের আসল ছবি। যদি আজ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়, তাহলে মোট আসন 294টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসন। এবার চলুন সরাসরি সংখ্যার হিসাবের দিকে যাই, কোনো ঘুরপথ ছাড়াই। এই ওপিনিয়ন পোলে সবচেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় 160 থেকে 170টি আসন। এর অর্থ দাম বৃদ্ধি, বেকারত্ব ও বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও এক বড় অংশের মানুষ এখনও বর্তমান সরকারের ওপর ভরসা রাখছে। তবে ছবির আরেক দিকও আছে। কিছু এলাকায় অসন্তোষ রয়েছে, প্রশ্ন রয়েছে এবং পরিবর্তনের দাবি উঠছে। এবার আসা যাক প্রধান বিরোধী শক্তির কথায়। ভারতীয় জনতা পার্টি এই ওপিনিয়ন পোলে একটি শক্ত চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে প্রায় 100 থেকে 110টি আসন। এই সংখ্যা স্পষ্ট করে দেয় যে লড়াই সহজ নয়। শহর থেকে গ্রাম, সীমান্ত এলাকা থেকে শিল্পাঞ্চল, বিজেপি তার সংগঠনকে মজবুত করেছে। এবার নজর দিই অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকে। কংগ্রেস এবং বাম মোর্চা এই নির্বাচনে সীমিত প্রভাবই রাখতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই জোট পেতে পারে প্রায় 10 থেকে 15টি আসন। কিছু নির্দিষ্ট এলাকায় অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন নিজেদের উপস্থিতি জানান দিতে পারে এবং তাদের ভাগ্যে 2 থেকে 4টি আসন আসতে পারে। বহুজন সমাজ পার্টি এই রাজনৈতিক সমীকরণে প্রান্তিক অবস্থায় রয়েছে এবং তাদের ঝুলিতে 0 থেকে 1টি আসন আসার সম্ভাবনা রয়েছে। ছোট দল ও নির্দল প্রার্থীরা মিলিয়ে 1 থেকে 3টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। পুরো ওপিনিয়ন পোল এক লাইনে বললে পশ্চিমবঙ্গের রাজনীতি 2টি বড় মেরুতে বিভক্ত। একদিকে ক্ষমতাসীন দল, অন্যদিকে শক্তিশালী বিরোধী শিবির। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র ওপিনিয়ন পোল। চূড়ান্ত রায় দেবে ভোটাররা ভোটের দিন। তাই প্রশ্ন আজও একই: বাংলা কি